জার্মানিতে ৫,৩১,৬০০ মানুষের স্থায়ী আবাসন নেই বলে জানিয়েছে দেশটির আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়। দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গৃহহীনদের মধ্যে 4,39,৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল, আর 60,৪০০ জন গৃহহীন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন। বাকি গৃহহীনেরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন। এই তথ্যগুলো গত বছর জানুয়ারির শেষে নেওয়া। ২০২২ সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সময় গৃহহীনদের সংখ্যা ছিল 2,63,000, অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে। তবে মন্ত্রণালয় বলছে, প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল। এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে 1,36,000 ইউক্রেনীয় শরণার্থী অন্তর্ভুক্ত আছেন। বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন। এই ইউক্রেনীয়রা প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন। আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিটস জানান, গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। 2030 সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। সাবরিনা জলিল, সবার কথা।